বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি বিকালবেলায় বাচ্চাদের রাস্তা রেডি করে পড়াশোনা করব, আর সেই পড়াশোনাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি। আমি খুব ব্যস্ত ছিলাম, আমার ননদ খুব অসুস্থ ছিল, ওখানে ছিলাম। এখন আমি বাসায় এসেছি এবং আবার পড়াশোনা শুরু করেছি, আর সেই পড়াশোনাগুলি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি জব সলিউশন বইটিকে 3 ভাগে ভাগ করেছি: বাংলা, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান। আমি আপনাদের সাথে সাধারণ জ্ঞানটি শেয়ার করতেছি। এটি হচ্ছে 34তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2013 এর সাধারণ জ্ঞানটি আমরা এখন পড়ব। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু হয় কত সনে? 1984 খ্রিস্টাব্দ। বাংলাদেশ জাতীয় সংসদে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 45-এর পর 7 মার্চ 1973 খ্রিস্টাব্দ। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? 1793 সালে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাফ। বাংলাদেশ শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলামকে বিজ্ঞানী। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? কায়রো। কোনটি ডি8 ভুক্ত দেশ নয়? ভারত। আমনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশের গণজাগরণ। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? নেপালকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়। জিরগা কোন দেশের আইনসভা? আফগানিস্তান। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ড। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উৎপাদন গ্রহণ করে? নাইট্রোজেন। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্ন্যাশয় হতে। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হয় গ্লাইকোজেন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সমন্বয় বিদ্যাকে বলে জেনেটিক্স। কোন খাদ্যে প্রোটিন বেশি? মসুর ডাল। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। সুনামির কারণ হলো সমুদ্র তলদেশে ভূমিকম্প। ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলে রোগ হয়। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টিপাত। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণের কোনটি করে? পানির সেচ। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপা। কোন ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে? খেসরি। মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক। গাড়ির গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক। হ্যালো বন্ধুরা, এখন আমরা বাংলা বিষয়টি পড়ব। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907। বাংলা সাহিত্যের গঠন পঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে।
ও বাংলা কোন যুগে 650 থেকে 1200 সালে মধ্যযুগের কবি নন কে? জয় নন্দী। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে 1201 থেকে 1350 পর্যন্ত। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? বেতাল পঞ্চবিংশতি। কুলীন কুল্লু সম্বর্ষ নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্করত্ন। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। আহ, ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। সৈয়দ মোস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র। তথ্যরোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। ভাষার আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? রাখালি তুমি আসবে বলে হে স্বাধীনতা, শামসুর রহমান। দোয়াল রচনাটি কার? হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদী গ্রেনেড। আমার ভাইয়ের রক্তের আঙ্গনে 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আব্দুল লতিফ 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান? সৈয়দ আলিয়া হাসান। হ্যালো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। অবশ্যই আমার সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করবেন। আমরা যদি প্রতিদিন এভাবে পড়াশোনা করি, ইনশাল্লাহ আমরা সাকসেস হতে সফল হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।